আসসালামু আলাইকুম। ইংল্যান্ড ভেবে স্পেনকে বোল্ড করেছে আর্জেন্টিনা। এই খেসারতটা দিল তারা ফাইনালে। এত জঘন্য ফুটবল খেলে। আসলে এটাকে জঘন্য ফুটবল বলবেন নাকি সহিংস ফুটবল বলবেন? সহিংস ফুটবল এই জন্যই বলতে পারেন কারণ প্রতিটা ম্যাচে লাস্ট সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনাও ঠিক এই সেম খেলা খেলছিল। এই সেম খেলার কারণে ইংল্যান্ড তখন বুঝতে পারে নাই, যা না বোঝার ফলে কিন্তু তারা হারলো এবং সেই হারা থেকে শিক্ষা নিয়ে তারা থার্ড প্লেস অংশগ্রহণ করা ম্যাচে ফ্রান্সকে দারুণভাবে রুখে দিল, বিশালভাবে 6-4 গোলে জিতলো। সো স্পেনের ক্ষেত্রেও সেই খেলাটা খেলতে চেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু দুর্ভাগ্য স্পেন সেই ফাঁদে তারা পা দেয় নাই। ফাঁদে পা না দিয়ে উল্টো স্পেন যেন একদম মিরাক্কেলের মতো মধ্যখানে আর্জেন্টিনাকে ঘুরাচ্ছিল। এত পাসিং ফুটবল খেলেছে, 800+ পাসিং ফুটবল খেলেছে, সেখানে আর্জেন্টিনা কিছুই করার ছিল না, শুধু দেখে দেখে যাওয়া ছাড়া। 22 চ্যাম্পিয়ন হওয়ার পরে এই আর্জেন্টিনাকে বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছিল যে স্পেন কে হারিয়ে তারা 26 বিশ্বকাপটা তাদের করেই নেবে। গ্রুপ পর্ব থেকে তারা দুকতে আসছিল, প্রতিটা ম্যাচই কঠিন চ্যালেঞ্জের মুখ থেকে গিয়ে শেষ পর্যায়ে জয় ফিরিয়ে নিয়ে আসছিল, কিন্তু স্পেনকে তারা সেভাবেই ভাবছিল। এমনকি ফ্রান্স এবং স্পেনের খেলা যখন হয় তখন তারা কিন্তু ফ্রান্সের বিপক্ষে গিয়ে স্পেনকেই সাপোর্ট করেছিল, মনে করেছিল যে আসলে ফ্রান্স হেরে গেলে শেষ, ফ্রান্সই তাদের একমাত্র প্রতিপক্ষ, ফ্রান্সই তাদের পথের কাটা, যে ফ্রান্সের সাথেই তারা হারার ভয় পায় আর অন্য কারোর সাথে ভয় পায় না। কিন্তু স্পেন বলে কথা 10-এর চ্যাম্পিয়নরা 24-এ ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পরেই দলটা আস্তে আস্তে এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন ফুটবল খেলা শিখে গেছে। এখন তারা শুধু টিকি টাকা ফুটবল খেলে না, এখন তারা হাই প্রেস এবং নতুন একটা ফুটবল খেলা খেলতেছে। এখানে দারুণ ফুটবলের খেলার মূল ভরসা বা স্পেনের মূল কারিগর যদি দেখেন তাহলে তিনি হচ্ছেন রদ্রি দ্য মিডফিল্ড জেনারেল। এই রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে যে পারফরমেন্স করেন, সেই পারফরমেন্সের ছোঁয়া যেন এবার তিনি স্পেন জাতীয় দলে দেখালেন, যার ফলস্বরূপ তিনি গোল্ডেন বল অ্যাওয়ার্ডটাও জিতে নিলেন। সো স্পেনের এই রদ্রি কিংবা কুবার্সি, যিনি ইয়ং প্লেয়ারের পুরস্কার জিতেছেন, এদের পারফরমেন্সের কাছে আসলে আর্জেন্টিনার অ্যাটাকিং সাইড একদম দুর্বল। মেসি বলেন, আলভারেজ বলেন বা এনজো ফার্নান্দেজরা বারবার তাদের কাছেই ব্যর্থ হচ্ছিল, কিন্তু ভুল করেছে আর্জেন্টিনা। তারা এই জঘন্য সহিংস ফুটবল খেলে, সেখানে তারা শারীরিক শক্তিতে প্রয়োগ করার চেষ্টা করেছে। স্পেনকে মারি ধরে তারা চাইছিল যে শারীরিক শক্তি প্রয়োগ করলে ওরা আটকে যাবে, ওরা গাবড়ে যাবে বা ওরা নার্ভাস হয়ে যাবে, কিন্তু না, তারা গাবড়ানোর জিনিস না, এটা আলাদাভাবে বুঝিয়ে দিল স্পেন এবং তাদের কোচ লুইস দে ফুয়েন্তে টাকলা মাথায় তিনি যে প্ল্যান করলেন, সেই প্ল্যানের কাছে আসলে স্কালোনির প্ল্যানটা একদম জ্বলে গেল। অতিরিক্ত সময় পর্যন্ত যে আর্জেন্টিনা ম্যাচটা নিতে পেরেছে এটাই অনেক, কারণ আর্জেন্টিনা অতিরিক্ত সময় যাওয়ার মতো খেলা খেলে নাই। এমনকি তারা যদি এমি মার্টিনেজ যদি তাদের গোলকিপার না হতো, কিংবা এমি মার্টিনেজ যদি একাই স্পেনের বিপক্ষে রুখে না দাঁড়াতো, তাহলে হয়তো সেই 6-1-এর স্বাদটা এবারও নিতে হতো আর্জেন্টিনাকে। যাই হোক, ব্যাক টু ব্যাক শিরোপা হয়তো আর্জেন্টিনা নিতে পারে নাই। তারা ভেবেছিল যে ব্যাক টু ব্যাক শিরোপা তো পিএসজি নিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে ব্যাক টু ব্যাক শিরোপা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিয়েছে, এবার ব্যাক টু ব্যাক শিরোপা হয়তো আমরা নিয়ে নেব, কিন্তু সেটা সম্পূর্ণ ব্যর্থ করে দিল স্পেন। সো অভিনন্দন আপনি স্পেনকে জানাতে হয়, এবং আর্জেন্টিনার এইরকম ব্যাড খেলা আসলে দেখা পসিবল না। যে কোনো সুস্থ যারা ফুটবল প্রিয় মানুষ রয়েছে, তারা যেই দেখবে এই খেলাটা, যেই বুঝবে খেলাটা, সে নিশ্চিত বলবে যে আর্জেন্টিনার এই খেলাটা একদম সহিংস জঘন্য খেলা। এখানে শারীরিক শক্তিটাই তারা বেশি প্রয়োগ করতে চেয়েছিল। কোপা আমেরিকার দলগুলা সবসময় শারীরিক শক্তি প্রয়োগ করে, শুধু ব্রাজিল আর্জেন্টিনাকে আমরা আলাদাভাবে দেখতাম যে তারা শারীরিক শক্তির বাইরেও তারা নান্দনিক কিছু ফুটবল খেলা উপহার দিত, কিন্তু আর্জেন্টিনা যেন সেই পথ ধরেছে। এখন তারাও চাইতেছে যে ল্যাতিন আমেরিকার দলগুলোর মতো আমরাও শারীরিক শক্তি খেলবো। সেই শারীরিক শক্তি দিয়ে খেলতে গিয়ে একটা ম্যাচকে ফাইনালে কীভাবে ডুবাতে হয় সেটা আর্জেন্টিনাও দেখিয়ে দিল হলুদ কার্ড এবং লাল কার্ডের মাধ্যমে। এনজো ফার্নান্দেজ কিংবা পারাদেসরা চরম লেভেলের চরম লেভেলের বাজে ফিজিক্যালি খেলা খেলেছে। সো এটাই তাদের প্রাপ্য ছিল, তারা ফাইনাল পর্যন্ত এসেছে, এটাই ভালো। কিন্তু স্পেন দুর্দান্ত, স্পেন অসাধারণ ফুটবল খেলেছে এবং তারা সেই বিশ্বকাপটা আসলেই সত্যি ডিজার্ভ করে।